আজ 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হলো শান্তিনিকেতনের উপাসনা গৃহে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে 164তম রবীন্দ্র জন্মোৎসব পালন করা হলো চিরাচরিত প্রথা মেনে। সকাল 5:30টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিক হয় সকাল 6:30টায়, কবি কণ্ঠে হয় রবীন্দ্র ভবনে। সকাল 7টায় উপাসনা হয় উপাসনা গৃহে। সকাল 8:45-এ জন্মোৎসব পালন হয় মাধবী বিতানে। উপাসনা কি হে বিভিন্ন শ্লোক ও গানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরণ করল আপামর ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা। সকালেই প্রথমে উপাসনা মন্দিরে এসেছিলাম। তো এখানে আমাদের মন্দিরের উপাসনা হলো, আমরা উপাসনা করলাম। এরপর আমাদের মাধবী বিতানে একটা অনুষ্ঠান হবে, জন্মোৎসবের অনুষ্ঠান, সেখানে আমরা অ্যাটেন্ড করব। তারপর সন্ধেবেলায় একটা নৃত্যনাট্য হবে, পাত্রবাবন নিবেদন করবে, তো সেখানে আসবো। এভাবেই কাটাবো দিনটা। প্রথমে তো বৈতালিক ছিল, তারপর কবিকণ্ঠ ছিল, এবার উপাসনা হলো, এবার জন্মোৎসবের অনুষ্ঠান হবে, তারপর সন্ধ্যেবেলায় নৃত্যনাট্য। আমার নাম কোয়েল মুখোপাধ্যায়, আমি সঙ্গীত ভবনে রিসার্চ করছি। আজকে সকাল থেকে এখানে বৈতালিক হয়েছে, সেটা সকাল 5টায় শুরু হয়েছে। আমরা এখানে 5টা থেকেই সবাই এসেছি, এসে এখানে অনুষ্ঠান হয়েছে 7টা থেকে শুরু হয়েছে, সেখানেও সবাই ছিলেন। অনেক ধরনের রবীন্দ্র ঠাকুরের অনেক কথা আমরা জানতে পেরেছি, অনেক গান রবি ঠাকুরের গলায় কবিকণ্ঠ হয়েছে। এইভাবেই আমরা সবাই দিনটিকে এনজয় করি। আজ সকাল থেকে কী আজ সকাল থেকে প্রথমে গৌড় প্রাঙ্গণে বৈতালিক হয়েছে, সেখানে খোর করতালি দিয়ে সবাই দিনটি শুরু করেছেন। তারপরে এখানে উপাসনা গৃহে যেটা হয় আর কি প্রতি বুধবার করে, সেই বৈতালিক হয়েছে। তারপরে একটু আগে রবি ঠাকুরের সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, রবি ঠাকুরের জীবন কাহিনী শোনানো হয়েছে। আর শেষে এখন আমরা সবাই আবার অনুষ্ঠান আছে, যদিও শেষ হয়নি এখনও, এখন সবাই একটু আশেপাশে থাকবে, তারপরে 9টা থেকে আবার শুরু হবে। এবার কি প্রথমবার নাকি আগেও এসেছেন? না, আমি প্রথমবার, আমার এবার MSc ফার্স্ট ইয়ার, তো আমার এটা ফার্স্ট টাইম। কেমন অনুভূতি হচ্ছে? ভীষণ ভালো, মানে এখানে এসে একটা অন্য পরিবেশ পাওয়া যাচ্ছে, যেটা সচরাচর অন্য জায়গায় পাওয়া যাবে না। শান্তিনিকেতন আছে বলে জন্যই এটা পাওয়া সম্ভব।